পাচ্ছেন আমি এখন চলে এসেছি সেই বিখ্যাত সুনাম খ্যাত সেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠাকুর দেখতে। এখানে মূলত যে প্যান্ডেলটি করেছে এবারে অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দির। তো আজ চতুর্থীর রাতেও মানুষের ঢল দেখতে পাচ্ছেন আপনারা, পিছনেই সমস্ত মানুষের কিন্তু প্রচুর ঢল নেমে গেছে এখন থেকেই। তো সামনে এখনো আগত দিন তো অনেক বাকি আছে, পঞ্চমী ষষ্ঠী সপ্তমী, তো অপেক্ষা আর করছে না মানুষ। চতুর্থীর দিনেই মানুষের এতটাই ঢল নেমেছে যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সেই বিখ্যাত সুনাম আজকের সেই জেগে উঠেছে এই ভিড়ের মাধ্যমেই। তো চলুন আগিয়ে যাই এবং আপনাদেরকে দেখাই যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সেই সৌন্দর্য রূপ। আপনারা দেখতেই পাচ্ছেন 700 মিটার আগে থেকে এই পুজোর জন্য লাইন পড়ে গেছে। তো মানুষের ভিড় জানান দেয় এই পুজোর সেই বিখ্যাত সুনামকে। তো এই রাস্তা দিয়ে যেতে গিয়েই দেখতে পাচ্ছি বাঁদিকে একটি সুন্দর লাইটিংয়ের প্রদর্শন এখানে করা হয়েছে। এখানে মূলত সেই সরস্বতী ঠাকুরকেই তুলে ধরা হয়েছে লাইটিংয়ের মাধ্যমে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে এই যে হচ্ছে তিরুপতি বালাজি মন্দির। দাঁড়িয়ে পড়বেন না, সামনে দাঁড়িয়ে যাচ্ছে, আস্তে আস্তে হাত ছবি তুলুন, দাঁড়িয়ে পড়বেন না, পিছনের লোকে। তো সামনেই হচ্ছে প্রবেশদ্বার, চলুন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি। তো ফাইনালি বেরিয়ে এসেছি সেই পুজো মণ্ডপের বাইরে। তো এই হচ্ছে বাইরে যাওয়ার একমাত্র রাস্তা। তো এই মন্দিরে আমাদের প্রবেশ করতে সময় লাগলো 2 ঘন্টা লাইন দিয়ে।
2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর আমরা প্রবেশ করতে পারলাম এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ত্রিপুটি বালাজি মন্দিরে দর্শন করার জন্য। আর ভিড় কমানোর জন্য ক্লাবের তৎপরতা কিন্তু খুব সুন্দর, এবং তার সাথে সাথে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও তৎপরতা খুব সুন্দর লাগলো। তো এদের তৎপরতায় খুব সুন্দরভাবে দর্শন করতে পেরেছি, কিন্তু পুজো মণ্ডপের ভিতরে খুব একটা সময় ওরা থাকতে দেয়নি। খুব তাড়াতাড়ি যাতে ভিড়টাকে ফাঁকা করা যায় তার প্রচণ্ড চেষ্টা এরা করেছে। আর বেরিয়ে যাওয়ার রাস্তায় দেখতে পাচ্ছেন দুধারে অসংখ্য দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে কিছু ফাস্টফুড এবং কিছু প্রয়োজনীয় ঠান্ডা জলও খেয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন রাস্তার বাইরে অসংখ্য দোকান। তো আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি এবং সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো কি